সেভেন রিং সিমেন্ট কারখানার সামনে সড়ক অবরোধ, ড্রাইভার হেলপারদের বিক্ষোভ। নীতি করতে করতে ড্রাইভারের জরিমানা করতে করতে ড্রাইভারকে সব করে দিছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অবস্থিত সেভেন রিং সিমেন্ট কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোম্পানিতে কর্মরত গাড়ি চালক ও হেলপাররা। বিভিন্ন দাবি আদায়ে তারা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা জানান, তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে ড্রাইভার ও হেলপারদের বেতন বৃদ্ধি, কোম্পানির সকল শ্রমিকের মতো তাদেরও লাভের অংশ ও বোনাস প্রদান, ড্রাইভারদের টিপ কমিশন বৃদ্ধি এবং কোম্পানির লোগো সংবলিত আইডি কার্ড প্রদান। এছাড়াও তারা দাবি করেন, ডিউটি অবস্থায় কোনো ড্রাইভার বা হেলপারের মৃত্যু হলে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিতে হবে। পাশাপাশি গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ আদায় করা যাবে না। বিক্ষোভকারীরা আরও জানান, তাদের এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এ বিষয়ে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলেন, আমরা এখানে মানববন্ধন যে জন্য করছি যে আমাদের এমডি স্যারের একটা ঘোষণা, আমার প্রত্যেকটা শ্রমিক আমার ফ্যামিলির এক একটা সদস্য। তো আমরা আমাদের যদি কোম্পানি, আমরা পাবলিক চাকরি করি না, কোম্পানির চাকরি করি, যেহেতু আমরা একটা কোম্পানির চাকরি করি, এতে আমাদের এই ফ্যাক্টরিতে আমাদের কোম্পানির আরো যে 3টা ফ্যাক্টরি আছে, 3টা ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরির অনেক অনিয়ম। সেই অনিয়মগুলো হলো, যেমন আমাদের কোম্পানির রুলস হিসাবে 3 ফ্যাক্টরিতে যে স্যালারি দেওয়া হয়, আমাদের চট্টগ্রামের দ্রব্য মূল্য এবং বাসা ভাড়া হইতে সবগুলো বিবেচনা করি আমাদের দাবি আমাদের বেতন 20,000 টাকা করার জন্য, এবং আমাদের হেল্পার বেতন 15,000 টাকা করার জন্য। বিভিন্ন কোম্পানিতে হেল্পাররা হেল্পারি করে ড্রাইভার হওয়ার জন্য, কিন্তু আমাদের এই কোম্পানিতে এখানে সিস্টেম হলো হেল্পার ডাইন পাশে বসতে পারবে না, যদি বসে হেল্পারের 10,000 টাকা জরিমানা, অনদায়ে চাকরি থেকে বঞ্চিত। তো এই জন্য আমাদের দাবি হলো একটা হেল্পারি করে যাতে তার ফ্যামিলি চালাইতে পারে, যদি সে ড্রাইভার হইতে না পারে সে যাতে তার ফ্যামিলি চালাইতে পারে, এই জন্য তার বেতন 15,000 টাকা করা হোক। ড্রাইভার হেল্পার এক্সপ্লেন করলে একদিনের বন্ধর কারণে একদিনের হাজিরা যাতে কাটা না হয়। বৎসরিক যে লভ্য অংশ দেওয়া হয়, এই লভ্য অংশ থেকে আমাদের কোম্পানির যতগুলো শ্রমিক আছে প্রত্যেক শ্রমিক পায়, এতে পার্মানেন্ট ক্যাজুয়াল সবাই পায়, 8 ঘন্টা যারা সবাই পায়, শুধু আমরা ড্রাইভার হেল্পার বঞ্চিত। তো আমাদের দাবি হলো আমরা ড্রাইভার হেল্পার যাতে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারি। 24 ঘন্টা খাটার পরেও আমরা কোম্পানির কোনো সুযোগ সুবিধা পাই না। দেখা গেছে ঈদের আগে কোম্পানির যে জগাত বা পাউন্ড থেকে হোক, যে কোনো পাউন্ড থেকে হোক, প্রত্যেকটা শ্রমিকদেরকে 5 থেকে 6,000 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ড্রাইভার হেল্পার বঞ্চিত, আমরা পাই নাই। তো এই জন্য আমরা আমাদের তাদের কাছে আমাদের দাবি, যাতে আমরা আমাদের এই লভ্য অংশগুলো এই টাকাগুলো কেন পাই নাই। আমরাও তো কোম্পানির ভিতরের লোক, আমরা তো বাইরের না। না, এই বৈষম্য শুধু আমাদের ড্রাইভার হেল্পার 270 জন শ্রমিক ড্রাইভার হেল্পার, এদের জন্য আমরা এই বঞ্চিত শুধু এই ড্রাইভার হেল্পার। আর না হলে আমাদের কোম্পানির যে শ্রমিক আছে প্রত্যেক শ্রমিক পাইতেছে, ভোগ করতেছে। রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে, আমি ভালো গাড়ি চালাচ্ছি, আর একটা গাড়ি আসি আমার মারি দিছে, মারি দেওয়ার পরে দেখা গেছে আমার লগের ভাই আমি উইন্ডেড হয়েছি, হেল্পার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই হেল্পারকে যখন মেডিকেল নেওয়া হয়, সরকারি মেডিকেলে নেওয়া হয়, নেওয়ার পরে সরকারি মেডিকেলে সবাই জানেন টাকা ছাড়া কিছু হয় না, ওখানে আমাদের কোম্পানির কোনো ব্যবস্থা নাই। তৎক্ষণিক কোম্পানির পক্ষ থেকে কোনো লোকও জানা, কোম্পানির কোনো গাড়িও দেওয়া হয় না। এরপরে দেখা গেছে যে কোম্পানি থেকে আমরা যদি অফিসারদেরকে বলা হয়, ওরা বলতেছে যে তোমরা চিকিৎসা চালো, আমরা পরে বিল করে দিব। তো দেখা গেছে এই চিকিৎসা চালাতে যায়, ওই হেল্পার ড্রাইভারের গার্ডিয়ান আছে হয়তো 200 কিলোমিটার দূরে, 300 কিলোমিটার দূরে, ও আস্তে আস্তে ওর ব্লাড শরীরে সে আপনার পঙ্গু হয়ে যায়, এবং কি তার প্রাণনাশের অবস্থা ঘটে। তৎক্ষণিক আমরা ড্রাইভার হেল্পার কালেকশন করি, আমরা ড্রাইভার হেল্পার চিকিৎসা চালায় আসতেছি। তো এই জন্য আমার দাবি, যাতে কোম্পানির পক্ষ থেকে কোনো ড্রাইভার হেল্পার যদি অ্যাক্সিডেন্ট হয়, উন্ডেড হয়, তাৎক্ষণিকভাবে কোম্পানির অফিসার এবং কোম্পানির ফাউন্ড থেকে টাকা নিয়ে ওদের চিকিৎসা যথাসময়ে করা হয়। এবং সারা বাংলাদেশের রাস্তা আর চট্টগ্রাম রাস্তায় অনেক পার্থক্য। এরপরও আল্লাহর মেহেরবান, আমাদের কোম্পানির ভাগ্য ভালো, আমাদের ড্রাইভারদের সতর্কতার কারণে এই জন্য আমাদের অ্যাক্সিডেন্ট গুলো খুব কম। এরপরে আমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অতীতে আমাদের যে অ্যাক্সিডেন্ট গুলো আছে প্রত্যেক অ্যাক্সিডেন্টের রেজাল্ট আমরা জিরো পাইছি, আমাদের ড্রাইভার বাইরের দোষ নাই, আর একটা গাড়ি মারি দিছে। তো মারি দেওয়ার পরে আমাদের কোম্পানি থেকে সিদ্ধান্ত হয় গাড়িটা থানায় নিয়ে যাক,
থানায় নেওয়ার পরে তৎক্ষণিক কি হয়, সম্পূর্ণ দোষ ড্রাইভারের। বাংলাদেশের যেখানে হোক বড় গাড়ির দোষ, ছোট গাড়ি আর মারি দিল। কিন্তু আমাদের আবদার হলো যখন যেখানে অ্যাক্সিডেন্ট হবে আমাদের কোম্পানির একটা টিম থাকলে সাথে সাথে ওখানে যাওয়ার পরে দেখা গেছে অন্যায় নিয়ে দোষ গুণ দেখি তৎক্ষণিক 5,000 টাকা দিয়ে যে গাড়িটা নিয়ে আসতে পারবো, ওই গাড়িটা পরে 3 লক্ষ টাকা লাগে আনতে। এই 3 লক্ষ টাকা দিয়ে আনার পরে তখন আমাদের ড্রাইভারদের কাঁধে একটা জরিমানার হার বসায় দেওয়া হয়, যাতে আমাদের ড্রাইভারের কাছে কোনো জরিমানার হার বসানো না যায়। এর জন্য হয়তো কোম্পানি কোনো লোক রাখুক, প্রশাসনিক ভাবে হোক, যেভাবে কোম্পানির লোক রাখুক, তাৎক্ষণিক লগে লগে সমাধান হোক বা পরে হোক, কিন্তু আমাদের ড্রাইভার হেল্পারের কোনো জরিমানা করতে পারবে না। দীর্ঘদিন থেকে আমরা একটা দাবি করে আসতেছি, আমরা মিটিংও বলি যে আমাদের একটা আইডি কার্ডের জন্য, যদি আইডি কার্ড কোম্পানির সিস্টেম না থাকে আমাদের একটা পরিচয়পত্র দেখ। আমাদের অনেক ড্রাইভার ভাই আছে যারা এলাকার, এরা রাত্রে আসলে পুলিশ হয়রানি করে, তুমি কোথায় যাচ্ছ, 7 রিং এ চাকরি করছি, কিন্তু 7 রিং এর কোনো প্রমাণ দেখানো যায় না। তো এই জন্য আমরা কোম্পানি একটা পরিচয়পত্র চাই। ডিউটি অবস্থায় যদি মারা যায় ওদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের দাবি। তারপরে আমাদের যে ড্রাইভার গুলা মধ্যরাতে গাড়ি চালায়, তারপরে ওরা যে ছিনতাই গাড়ির কবলে পড়ে। গত 30 তারিখ আমাদের যে আফসার ভাই আপনার ডাকাতদের কবলে পড়ছে, কিন্তু ডাকাতের কবলে পড়ি উনি ডাকাত থেকে মাইরও খাইছে এবং অনেক লাঞ্ছিত হয়েছে। এই লাঞ্ছিত হওয়ার একটা কারণ, সেটা হলো কোম্পানির সম্পদ বাঁচানোর জন্য। কোম্পানির সম্পদ হলো কি, কোম্পানির গাড়িতে স্পেয়ার চাকা আছে, তেল আছে, কোম্পানির মাল আছে, মাল না নেই কিন্তু স্পেয়ার চাকাটা নিয়ে যাবে। স্পেয়ার চাকাটা নতুন নেওয়ার পরে ওই চাকার দাম আছে 60,000 টাকা। ওই চাকা বাঁচাইবার জন্য যায় উনি এভাবে লাঞ্ছিত। ওনার মোবাইল হারাইছে, মানি ব্যাগ হারাইছে, নিজে মাইর খাচ্ছে, হেল্পার মাইর খাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওনার কখন চিকিৎসাও হয় নাই, ওনার কোনো সুস্থতা কোনো সমাধানেও আসে নাই। তো এই জন্য আমরা দেখতে চাইতেছি, আমরা যেহেতু কোম্পানির চাকরি করি, আমরা কোম্পানির লোক, এর জন্য আমরা রাস্তায় কোনো যদি ডাকাতদের কবলে পড়ি বা কবলে অ্যাক্সিডেন্ট তো বলি আসে না, বিপদও বলি আসে না, তৎক্ষণিক আমাদের পরবর্তীতে আসার পরে যদি আমাদের কোম্পানির পক্ষ থেকে যদি আমাদের এগুলা দেখা হয়, আমাদের ড্রাইভারগুলো আমরা কয় টাকা কামাই, আমরা যদি জরিমানা দিতে পারি তাহলে আমরা গাড়ির মালিক হয়ে যেতে পারি। তো এর জন্য আমরা চাই আমাদের ড্রাইভারদের আফসার ভাইয়ের ভালোভাবে চিকিৎসা করা হোক এবং আফসার ভাই যা কিছু হারানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে একটা সুন্দর সুরা করা হোক। আমরা এমন রাহুবল কোনো কিছু চাইতেছি না। যদি এখানে আমাদের ভুল ভ্রান্তি হয় তাও এরা বলো যে এটা ভুল, এটা করা যাইতেছে না, এটা করতে পারি, ওই ধরনের একটা সুরা দিয়ে আমাদেরকে সুন্দর সমাধান দেখ। আমরা ইনশাল্লাহ আমরা সবাই মানে নিব, কারণ এখানে সবাই আমাদের ভাই, আমরা সবাই ভাই। আমরা চাই এটা আমাদেরকে কাজ দেওয়া হোক, আমাদেরকে সবকিছু কোম্পানির যে নিয়ম কারণ আছে সম্পূর্ণগুলো আমাদেরকে দেওয়া হোক, আমার নামের উপর চালান হবে। আমাদের যে দাবিগুলো দিচ্ছি সেই দাবিগুলো সম্পূর্ণ আমাদেরকে পূরণ করে দিবে। অন্যদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে শিল্প পুলিশের পরিদর্শক কোরিয়ান ইপিজেড মোহাম্মদ রবি বলেন, মালিক পক্ষের সাথে কথা বললাম, তো মালিক পক্ষ বললো যে এদেরকে বেতন বোনাস যা আছে সব ভাতা পাওনা আদি সব পরিশোধ করা হয়েছে। ঠিক আছে, মালিক পক্ষ আমাদেরকে এটা বললো। শ্রমিকদের সাথে কথা বললাম, শ্রমিকরা তাদের কিছু দাবি দেওয়ার কথা বললো। আমরা এখন দুই পক্ষের সাথে বসে তারপরে আমরা দুই পক্ষের সাথে আলাপ করে তারপর দেখি কি হয় আর কি। এদিকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে তারা সংবাদকর্মীদের সঙ্গে কোনো বক্তব্য দেবে না। এখানে ভিতরে ঢোকা যাবে না, নিষেধ করছে। কে নিষেধ করছে? আমাদের কর্তৃপক্ষ বলছে ঢোকা যাবে না। আচ্ছা, কথা বলবেন না আমাদের সাথে? যে নিষেধ করছে নাকি, এখানকার কি দায়িত্বে আছেন? ম্যানেজারের ম্যানেজার হচ্ছে যে ভিতরে ঢোকা যাবে না, উনি বলছে গেট বন্ধ করে দেন, ভিতরে ঢোকা যাবে না, আমাকে আদেশটা দিচ্ছে।